ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। আগে চলুন পণ্ডিত মশাই, রাজা মশাই অপেক্ষা করছে আপনার জন্য। বলি ছেঁড়া কাঁথায় শুয়ে কদিন আর লাখ টাকার স্বপ্ন দেখবে? হ্যাঁ, না, আমাকে ফেলে যেও না, না না। ওনার আকাশ কুসুম স্বপ্ন দেখা শেষ আর হয় না। বলি তোমার ঘুম কি ভাঙবে এ জীবনে? ধ্যাৎ, দিলে তো আসল সময় এসে সব চটকে। ইস, হাতির পিঠে চড়ে আর একটুখানি পথ, তারপরেই রাজবাড়ি। ইস, এই তোমার জন্য, শুধু তোমার জন্য আমার রাজপুরোহিত হওয়ার স্বপ্নই রয়ে যাবে চিরকাল। ওই স্বপ্নই দেখবে খালি, সত্যিকারের রাজপুরোহিত হবে সে মুরত তো নেই তোমার। কিসের একটা পোড়া পোড়া গন্ধ যেন। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। দেখেছো, বেরোনোর আগে বারবার করে বলে গেলাম উনুনে চাল চাপানো রয়েছে, সময় মতো নামিয়ে নিও। না, এবার খাও, পোড়া চাল খাও। অমনি তোমাকে কে বলেছিল? কে বলেছিল ভাত চাপিয়ে পাশের বাড়ি গল্প করতে যেতে? বেশ করেছি গেছি, তুমি থাকো তোমার স্বপ্ন নিয়ে। তাই থাকবো, সৎ ব্রাহ্মণকে খাওয়ানোর লোকের অভাব নেই দেশে। দরকার হলে রাজবাড়ি যাব। এতদিন তুমি যে স্বপ্ন নিয়ে শুধু খোঁটা দিয়েছো, তাই সত্যি হবে এবার। আর আমিও দেখি এই কুড়েমি নিয়ে কেমন করে স্বপ্ন সত্যি হয় তোমার। যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য যে ঘুমিয়ে থাকে রানী। বলি ওই গরিব বামুনকে একটু সাহায্য করা যায় না? বেশ, তুমি এত করে বলছো যখন। সব হয়েছে ওই গিন্নির জন্য, না হলে এতক্ষণে ঠিক হাতির পিঠে চড়ে রাজবাড়িতে পৌঁছে যেতাম। আসুন আসুন পণ্ডিত মশাই, আসুন। দেখলে দেখলে বামুনের কাণ্ডখানা, আমার দেওয়া মোহরের থলেটা কেমন না দেখেই সরিয়ে দিল। আগেই বলেছিলাম ওর ভাগ্য ওর মতোই ঘুমিয়ে থাকবে সারা জীবন। ওটা যে মোহরের থলি তা নিশ্চয়ই ও বুঝতে পারেনি। তুমি যা দেবে সরাসরি এবার ওর হাতে দাও। বেশ, তুমি যখন বলছো তাই হবে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। কে কে? ভূত? ভূত? শুধু ভূত নয়, আমি ভূতের রাজা। আর আমি ভূতের রানী। তুমি কিছুক্ষণ আগে বর চাইছিলে না? এই সোনার কাকনটি নাও। এই কাকন 3 বার মাটিতে ফেলে যে 3টে বর চাইবে তাই পাবে। ওই দেখো, রাজপুরোহিত বাড়ি ফিরেছে।
আরে রাখো তোমার রাজপুরোহিত, পুরো রাজ্যই যখন আমার হবে তখন ওরকম শয়ে শয়ে রাজপুরোহিত ঘিরে থাকবে আমায়। কি পুরো রাজ্যই তোমার হবে? রাজা হবে তুমি, রাজা? এই এবার কি জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছো তুমি? স্বপ্ন না ঘোর বাস্তব। এই দেখোই না, দেখো কি এনেছি দেখো। বলি লজ্জা বলে তোমার শরীরে কিচ্ছু নেই না কি গো? বাপের বাড়ি থেকে পাওয়া সব গয়না বিক্রি করে এখন এই একটা কাঁকন এনে ভাবছো দেশ উদ্ধার করলে? না গো না, স্বয়ং ভূতেরা এসে বর দিয়ে গেছেন আমায়। এই কাকন মাটিতে ফেলে যা চাইবো তাই পাবো। একবার নয়, তিনবার ভূতের রাজার 3 বর। তাই নাকি? এই দিয়ে আমি আগে আমার সব গয়না ফিরিয়ে আনবো, তারপর বাকি কথা। কাকন আনলাম আমি, আর আগে কিনা তোমার গয়না হবে? আগে আমার রাজ্য হবে। দাও দাও বলছি, ওটা আমার হাতে দাও। বাড়ি তো এনেছো এক কাঁকন, রাজ্য পেয়ে রাজা হবে না ছাই হবে, তোমার মাথা হবে। ও মা গো, কি হলো গো? এ কি করলে গিন্নি তুমি? এ কি সর্বনাশ করলে তুমি আমার? ওগো, কিছু একটা উপায় ঠিক বের হবে দেখো। শোনো গিন্নি, মাটি থেকে ওই কাকনটা তুলে নিয়ে বলো আমার শরীর থেকে মাথা গিয়ে যেন আমি সুস্থ হই। না বলো এবার। আচ্ছা, তোমার সব মাথা মিলিয়ে যাক। না না, ওরে বাবারে বাবারে, এ কি হলো রে? তোমার মাথা কোথায় গেল গো? মূর্খ তুমি, তাই আজ আমার এই দশা। এখন কি হবে গো? কি আর হবে, যা হওয়ার তো হয়েই গেছে। এখন বাকি আছে শেষ বর, ওই দিয়ে আমার মাথা ফিরিয়ে আনতে হবে। আর আমার গয়না? ও, আর আমার মাথার চেয়ে গয়না তোমার কাছে বেশি আপন হলো? না, কিন্তু কোনো কিন্তু না, এবার ওই শেষ বর দিয়েই আমার মাথা ফিরিয়ে আনবে তুমি। শোনো, যাই করবে খুব সাবধানে করবে এবার গিন্নি। হ্যাঁ, এবারে আর আমি কোনো ভুল করব না। তোমার আসল মাথা তোমার ধরে ফিরে আসুক। গেল গেল গেল, তিনটে বরই শেষ হয়ে গেল গো। তাতে কি, আমি আমার মাথা সমেত বর তো ফিরে পেলাম। যা, এত কিছু দেওয়ার পরেও বামুন শেষটায় কিছুই পেল না। এই তো জগতের নিয়ম রানী, যে যত পায় তার চেয়েও বেশি হারায়, কি পেল না তাই ভেবে।